ভিসা নেই, কাগজ নেই, তবু কিভাবে নির্বিঘ্নে ভারতে পৌঁছে যাচ্ছে অপরাধীরা? কারা করছে সহায়তা, কিংবা কোন কৌশলে ফাঁকি দেয়া হচ্ছে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা? সীমান্তে থাকা এই ভয়ঙ্কর চক্রের খোঁজ পেতে সম্প্রতি অনুসন্ধানের নামে নিউজ 24 টেলিভিশন। বিস্তারিত দেখুন তাইমুর হাসান শুভর বিশেষ প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন লোকমান হাওলাদার বাবু। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। 12 ডিসেম্বর 2025 ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার পর ভারত সীমান্ত দিয়ে পালিয়ে যায় খুনি ফয়সাল ও তার সহযোগী আলমগীর শেখ। অপরাধের পর সীমান্ত পেরিয়ে পালানো নতুন তথ্য নয়। তথ্য বলছে 2024 সালের জুলাই আন্দোলনের পর সীমান্ত দিয়ে পালিয়েছে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীও। প্রশ্ন কিন্তু একটাই, বিনা ভিসায় কোন কৌশলে সীমান্ত পার হচ্ছে অপরাধীরা? উত্তর খুঁজতে নিউজ 24 টেলিভিশনের নজর পড়ে উত্তর পশ্চিমাঞ্চলের চাঁপাইনবাবগঞ্জে। তিন দিকে ভারতের সীমান্ত থাকা এই জেলাকে ঘিরে সক্রিয় বহু মানব পাচার চক্র। গোমস্তাপুরের নাসির বাজার গ্রামে পরিচয় হয় শামীম ও রিপনের সঙ্গে। মাদক ব্যবসার পাশাপাশি তারা জড়িত মানব পাচারেও। কৌশলে কথা বলতেই বেরিয়ে আসে প্রমাণ। তাদের দেয়া তথ্যে সামনে আসে বাবু নামের আরেক দালাল। আপনার আইডি কার্ড লাগবে, এটা মাস্ট বি। অফিসে যাওয়ার পর মনে করেন যে আপনাকে খাল্লাস হিসেবে বাইর করবে, ট্রাক থানা ম্যাডামে জাহান নামে চলে যান। খরচ 8 থেকে 10 লাখ টাকা। বাবুর দাবি এই টাকায় নাকি বিএসএফ কেও ম্যানেজ করে নেওয়া হয়। এদিকে সাইফুল নামের এক সিএনজি চালকও স্বীকার করে মানব পাচারের কথা। কয়জনে পাঠিয়েছেন? তিনজনে আওয়ামী লীগের। এক ব্যক্তিকে ভারত পাঠানোর নাম করে সেই সিএনজি চালককে টোপ দেয় নিউজ 24 টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদক। পাচারের অর্থ আগাম নিতে চাঁপাইনবাবগঞ্জ কোর্ট চত্বরে হাজির হয় সাইফুল। শিক্ষা পেলাম না, জীবনে যাবো না প্রথমে ওই মসজিদের সামনে এই অপরাধ করবেন না। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে দাঁড়িয়ে বিনা ভিসায় ভারত যাওয়া আর গুজব নয়, অনুসন্ধানে সেটা প্রমাণিত সত্য। যেখানে শুধুমাত্র একটা গ্রুপ এখানে জড়িত থাকে না, সেখানে ক্রিমিনাল থাকে, পলিটিশিয়ানস থাকে, ল এনফোর্সমেন্টের একটা গ্রুপ সেখানে জড়িত থাকে। সেটা যদি আমরা বন্ধ করতে চাই, সবার একটা সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এটা বন্ধ করা সম্ভব। অপরাধ করে বেরিয়ে যাওয়ার জন্য আমাদের তো অলরেডি চুক্তি আছে, সেইটাকে কার্যকর করার অবশ্য আমাদের, সেটা সরকারের দায়িত্ব। এখানকার কাঁটাতার শুধু সীমান্ত নয়, এটা অপরাধীদের অদৃশ্য দরজা। শরীফ ওসমান হাদির হত্যাকারীর পালিয়ে যাওয়ার ঘটনা পাচারকারীদের সংগঠিত নেটওয়ার্কেরই ফল। প্রশ্ন একটাই, অপরাধ করার পর সীমান্ত দিয়ে অপরাধীরা পালিয়ে যাবার এই অবৈধ প্রক্রিয়ার শেষ কোথায়? তাইমুর হাসান শুভ, নিউজ 24, ঢাকা।